স্যার কি প্রতি সপ্তাহে কাজের জন্য ঢাকায় আসেন? কেন কাজ ছাড়া কি হোটেলে আসে না? জি, অবশ্যই আসে, কিন্তু কোনো না কোনো কারণ তো থাকেই। শোনেন, কোনো কারণ নাই, কারণ একটাই, আমি একটু শান্তি মতো ঘুমাতে চাই। আমাকে যেন কেউ কোনো প্রকার ডিস্টার্ব না করে। গত এক সপ্তাহ ধরে ঘুমাতে পারিনি, আমি জাস্ট একটু মন মতো ঘুমাতে চাই। ওই সেলিম নামে একটা বুকিং ছিল। জি স্যার, কিন্তু কনফার্ম করা হয়নি। আপনি কি টাইপের রুম চাচ্ছেন? ওই যে আপনাদের চারতলায় বা পাশে যে রুমটা, ওইটা কি ফাঁকা আছে? কিন্তু স্যার ওই রুমের তো ফোনের নেটওয়ার্কের সমস্যা আছে, আমি আপনাকে অন্য রুম দিচ্ছি। না না, আপনি আমাকে ওইটাই দেন, এবং যদি পারেন তাহলে ওই রুমের ওয়াইফাই কানেকশনটা কেটে দেন। ঠিক আছে স্যার, তাহলে আমি বুক নিয়ে নিচ্ছি। আর আপনার রুমে কি টাইপের ডেকোরেশন লাগবে? আপনার যেভাবে সাজানো দরকার সাজিয়ে রাখেন, আমি জাস্ট সকাল 10টায় ঢুকবো, গুছা রাখলে হবে। মানে আমি বুঝি না, মানে আপনারা যে কি করেন, মানে একটা সিম্পল কথা বুঝতেছেন না। আমারও তো বুঝতে কষ্ট হচ্ছে যে কেন বুঝতেছেন না। রাখি, হ্যাঁ, ওকে। কি হয়েছে? আরে বলো না, একটা লোক কাজ পারে না, সে হয়েছে অফিসের বস। অফিসের সমস্ত কাজ আমার সামলানো লাগতেছে। উফ, কাজের প্রেশার আমি অতিষ্ঠ হয়ে গেছি। তো এই বয়সে প্রেশারটা না নিলে কোন বয়সে প্রেশারটা নিবা? শুনি শ্বশুরের ঘাড়ে পা দিয়ে আর কয়দিন খাবা? ছি ছি, তুমি এটা কি বললা? আমি শ্বশুরের ঘরে পাড়া দিয়ে খাচ্ছি? আমি তো ইনকাম করি। তাছাড়া আমি তো তাদেরকে দূরের মনে করি না, তারা তো আমার আপন, নিজের বাবা মার মতো। মানে এখানে তো ঘর জামাই বলে কিছু নাই। ঘর জামাই মানে কি, ঘরের জামাই মানে তো নিজেরই বাড়ি আর কি, নিজের বাড়ির মতোই তো। আমি তো আর ভাবতেছি এমন একটা আইন হওয়া উচিত, শ্বশুর যদি মারা যায় তাহলে তার সমস্ত সহায় সম্পত্তি তার ছেলে মেয়েরা যেভাবে পাবে, মেয়ের জামাই সমান ভাগে ভাগে যোগে পাবে। ছি, থাকো তো সবসময় এই ধান্দায়। লজ্জা শরম বলে তোমার কিছু নাই, তাই না? এই ধান্দাবাজি বাদ দিয়ে নিজের কাজকর্ম করতেছো না কেন? কয় টাকা বেতন পাও? পাশাপাশি আরেকটা কিছু করতে পারো না? ভুলটা আমার তখনই হয়েছে, কখন? যখন তোরে বিয়ে করছি। ওকে, জি, এক্সকিউজ মি, সেলিম নামে একটা বুকিং ছিল, এটা দেখবেন? জি স্যার, চেক করছি। স্যার কি প্রতি সপ্তাহে কাজের জন্য ঢাকায় আসেন? কেন কাজ ছাড়া কি হোটেলে আসে না? জি, অবশ্যই আসে, কিন্তু কোনো না কোনো কারণ তো থাকেই। শোনেন, কোনো কারণ নাই, কারণ একটাই, আমি একটু শান্তি মতো ঘুমাতে চাই। আমাকে যেন কেউ কোনো প্রকার ডিস্টার্ব না করে। গত এক সপ্তাহ ধরে ঘুমাতে পারিনি, আমি জাস্ট একটু মন মতো ঘুমাতে চাই। স্যার লাঞ্চ করবেন না? কোনো লাঞ্চ ডিনার কিছুই করবো না, খাওয়া দাওয়ার দরকার নেই, আমি একটু ঘুমাবো। আমার যদি কিছু প্রয়োজন হয় আমি নিজ থেকে আপনাদেরকে কল দিব। স্যার 4000 টাকা। 4000 টাকা? কিন্তু 4000 টাকা কেন? আমি তো এখানে রেগুলার আছি, আমাকে ডিসকাউন্ট দিবেন না? স্যার 30% ডিসকাউন্ট দিয়ে এই টাকা এসেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোনেন, আমার একটা বন্ধু আসবে, যাবেন। সে যদি আসে আমার রুমে কল দেওয়ার দরকার নেই, সরাসরি আমার রুমে পাঠিয়ে দিবেন, ঠিক আছে? কিন্তু স্যার কনফার্ম করতে হবে তো? কোনো কনফার্ম করতে হবে না, আমাকে কল দিয়ে ডিস্টার্ব করা যাবে না, আমি একটু ঘুমাবো। জাস্ট আমার ফ্রেন্ডটাকে রুমে পাঠিয়ে দিলেই হবে। ঠিক আছে স্যার, আপনি একটু ওয়েট করুন। মিস্টার আকাশ, স্যারকে একটু রুম পর্যন্ত দিন। প্লিজ আসেন, কেউ ডিস্টার্ব না করে, হ্যাঁ? থ্যাংক ইউ। রাস্তায় বাইরে হইলেই জ্যাম, ঘরে বউয়ের ঘ্যান ওর ঘ্যান, শান্তি নাই এই দুনিয়ায়, কারে কি বলুম। জীবন একটা জটিল ধাঁধা, সবাই আমরা তাতে বাধা, চুপ থাকলে ভাবে নলা কেমনে কি করুম। হেই, রাখতো গোফা বাজি, নামের আগে লাগাস হাজি, বিয়ার চেয়ে তালাক বেশি, ভালোই কামায় কাজী কাজী। যা সব কিছু বাদ দিয়া, তখন থেকে দূরে গিয়া দিমু